আসন্ন এশিয়া কাপ এতটাই এক্সাইটেড হতে চলেছে বা এতটাই এন্টারটেনমেন্টে ভরপুর হতে চলেছে যে যার কোনো ধারণা আমাদের নেই। হ্যাঁ, আমাদের কাছে অপশন ছিল কিছু প্লেয়ারকে অ্যাড করা, যেটা আমাদের ম্যানেজমেন্ট করেনি, এবং অন্যান্য দেশের প্লেয়াররা যেভাবে উঠে পড়ে লেগেছে, বিশেষ করে আমাদের চির প্রতিদ্বন্দ্বী পাকিস্তান, তাদের মতো ছাড়ো হ্যারিস রফ থেকে শুরু করে পাকিস্তানের সমস্ত প্লেয়ারদের একটাই আকাঙ্ক্ষা, আশা, ভরসা, ভালোবাসা, মরার আগে শেষ ইচ্ছা যেটা আছে সেটা টিম ইন্ডিয়াকে হারানো। তো এবছর এশিয়া কাপে ভারত পাকিস্তান দুইবার সম্মুখীন হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি রয়েছে, এবং হ্যারিস রফের মত অনুযায়ী যে এই দুটো ম্যাচ তাদের জন্যে, অর্থাৎ তারা এই ম্যাচটা জিততে চলেছে। তো বলে রাখা ভালো, আমাদের টি-20তে ক্যাপ্টেন সূর্যকুমার যাদব, যাকে মেন্টর করার জন্য না বিরাট কোহলি রয়েছে না রোহিত শর্মা রয়েছে, অর্থাৎ সে হয়তো শুরু থেকে এসে উল্টো দিকে ব্যাট করতে পারে, অর্থাৎ সে বলে তোরা বল কর, আমি উইকেটের পেছন দিকেই খেলে নেবো। এরকমটা যদি হয়ে যায় অবাক হওয়ার কিছু নেই, কারণ সূর্যকুমার যাদব এমনিতেও উইকেটের সামনের থেকে বেশি উইকেটের পেছনে খেলতে ভালোবাসে। এবং অপর দিক থেকে রাহুল, যাকে আমরা আরও একজন মেন্টর হিসাবে পেতে পারতাম টিম ইন্ডিয়ার যে তরুণ ক্রিকেটাররা আছে তাদের মধ্যে থেকে, কিন্তু রাহুল একটু এক্সপিরিয়েন্সওয়ালা ক্রিকেটার হতে পারতো, কিন্তু রাহুলও যেহেতু টিমে নেই তো সেহেতু ছেড়েই দাও। কারণ যাদেরকে টিমে নেওয়া হয়েছে, সঞ্জু স্যামসন, তিলক বর্মা, অভিষেক শর্মা, এই তিনজনেই যদি টিকে যায় এশিয়া কাপের বাকি ম্যাচগুলো দেখার জন্য আর কোনো দর্শককে আসতে হবে না, কারণ প্লেয়াররাই দর্শকে পরিণত হয়ে যাবে। তো হোপফুলি টিম ইন্ডিয়া ভালো খেলুক, বাকি সমস্ত টিমগুলোই ভালো খেলুক, এশিয়া কাপটা যেন মজাদার হয় এটুকুই চাওয়া পাওয়া। তো এর পাশাপাশি কালকে আয়ারল্যান্ড ভার্সেস নেদারল্যান্ড মহিলা দলের মধ্যে প্রথম টি-20 ম্যাচ ছিল, যেখানে নেদারল্যান্ড প্রথমে ব্যাট করতে নেমে 110 রান করে 18.5 ওভারে 10 উইকেট হারিয়ে। নেদারল্যান্ডের তরফ থেকে রবিন রিজকে 25, বিডি লেডের 23 এবং হানা লান্ধের 9 রানে নট আউট থেকে। আয়ারল্যান্ডের তরফ থেকে আর্লেন ক্যারি তার কেরিয়ার বেস্ট পারফরমেন্স দেয়, সে 5 উইকেট নেয় 14 রান দিয়ে। লিও পল 2 উইকেট এবং ওলা প্রেন্ডারগাস্ট 1 উইকেট নেয়। আয়ারল্যান্ড 111 রান সম্পূর্ণভাবে চেস করে 19.1 ওভারে 3 উইকেট হাতে রেখে, অর্থাৎ 7 উইকেটের ব্যবধানে তারা জিত লাভ করে, যেখানে গ্যাবি লুইস সর্বোচ্চ রান 56, ওলা প্রেন্ডারগাস্ট 49 এবং অ্যামি হান্টার 3 রানে নট আউট থাকে। নেদারল্যান্ডের তরফ থেকে হানা লান্ধের 2 উইকেট এবং আইরিস জুইলিং 1 উইকেট নেয়। এশিয়া কাপের মতো হবে, কিন্তু যে মজাটা আমরা পেয়েছি এর আগের এশিয়া কাপে, অর্থাৎ রাহুল এবং বিরাট কোহলি নট আউট পাকিস্তানের এগেনস্টে যেভাবে গিয়েছিল, শুরুতেই রোহিত শর্মা এবং সুমন গিলের মধ্যে একটা অসাধারণ পার্টনারশিপ, তারপর দুজনে যদিও আউট হয়ে যায়, বৃষ্টি আসে, বৃষ্টি থামে, বৃষ্টি আসে, তারপর যেভাবে বিরাট কোহলি এবং রাহুলের ইনিংসটা আমরা দেখেছি, চোখের সামনে একটা সুকুন। এবং তারপর যখন সেকেন্ড ইনিংসে বল করতে আসে হার্দিক পান্ডিয়ার, বাবর আজমকে আউট, মোহাম্মদ রিজওয়ান, ভাই অসাধারণ, কোনো কেস হবে না, কুলদীপ যাদব, সেরা এশিয়া কাপ ছিল এবং সেরকমই যেন